সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রী, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রপোস্ফিয়ার, অপশান এ। আন্টার্কটিকার আরেক নাম হলো সাদা মহাদেশ, অপশান সি। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারে, অপশান বি। লু ও আঁধি হলো এক ধরনের ঝড়, অপশান বি। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ, অপশান সি। উচ্চ রক্তচাপ কমায় সর্পেন্দা গাছের পাতা, অপশান সি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে, অপশান বি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো আফ্রিকা, অপশান বি। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু, অপশান বি। পৃথিবীর তাপমণ্ডল রয়েছে 3টি, অপশান এ। 2 দাগে বায়ুমণ্ডল কাকে বলে? 129 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুমণ্ডল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্যানজিয়া কি? 129 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্যানজিয়া কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হলো ল্যাম্বার্ট। দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো? 180 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উষ্ণতার প্রসর কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি? কালো মাটিতে। পরিযায়ী পাখি কাকে বলে? 310 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিযায়ী পাখি কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? 295 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ। লুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ ও উন্নয়নকে অভয়ারণ্য বলে। 3 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হলো বায়ুমণ্ডল, ঠিক। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল, ঠিক। ভারত মহাসাগর পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, ঠিক। krill হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য, ঠিক। সূর্যের লম্বরশ্মির কারণে কম অঞ্চলের বেশি তাপমাত্রা হয়, ঠিক। প্রাচীন পলিমাটিকে খাদার বলে ভুল, ভাঙ্গর বলে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়, ঠিক। ফণিমনসা একটি লবণাম্য উদ্ভিদ, ভুল, গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 4 দাগে বাম দিক ডান দিক বায়ুর চাপ ব্যারোমিটার, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, নর্মদা নদীর উৎস অমরকণ্টক সিংহ, মরু অঞ্চলের মাটি, জল ধারণের ক্ষমতা কম এবং অনুর্বর। 5 দাগে নিম পাতার ব্যবহার লেখো। খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। নিম পাতার ব্যবহারগুলি হলো ত্বকের যত্ন, নিম পাতা বাটা ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও ত্বক সুস্থ থাকে। চুলের যত্ন, নিম পাতা খুশকি দূর করতে ও চুল পড়া কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ, নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। 278 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের পার্বত্য অঞ্চলের মাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। কালবৈশাখী কাকে বলে? 267 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কালবৈশাখী আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য 178 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
বিষয় উল্লেখ করে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। টিকা লেখো আন্টার্কটিকার জীবজগৎ। 145 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবীতে কয়টি মহাদেশ ও কি কি? বইতে 36 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। পৃথিবীতে 7টি মহাদেশ। মহাদেশগুলি হলো উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা। এই 7টি মহাদেশের কথা রয়েছে। জলচক্র কাকে বলে? 117 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলচক্র কাকে বলে? সমুদ্র রেখা কাকে বলে? 174 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমুদ্র রেখা কাকে বলে? 6 দাগে মাটির ব্যবহারগুলি লেখো। 276 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটির ব্যবহার। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি ভালো করে পড়বে। গাছ আমাদের কি কি উপকার করে? খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, ভারসাম্য রক্ষা করে, খাদ্য সরবরাহ করে, বাসস্থান রক্ষা করে, ওষুধ তৈরিতে সাহায্য করে, বৃষ্টিপাত আনতে সাহায্য করে। এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে। আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। 146 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্ভাবনা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো লিখবে। বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে লেখো। 114 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো? 115 নম্বর পৃষ্ঠা 2 এর অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। বায়ুমণ্ডল না থাকলে আমার কি হতো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানুষের কিছু কাজকর্মে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এই উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও। 120 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্লাস 6-এর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।